রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমা কার্যালয়ে অনুষ্ঠিত হলো অগ্নি নিরাপত্তা ও ভূমিকম্প বিপর্যয় মোকাবেলার উপর এক মহড়া। প্রশাসন থেকে শুরু করে দমকল বাহিনী, স্বাস্থ্য দপ্তর ও সিভিল ডিফেন্স সবাই অংশ নেন এই প্রস্তুতি মহড়ায়। কিভাবে পরিচালিত হলো এই মহড়া দেখাচ্ছেন আমাদের প্রতিনিধি বাহাদুর ত্রিপুরা। এবং ধর্ম, জাতি, সম্প্রদায়, ভাষাগত কারণে প্রভাবিত না হয়ে কোনো প্রকার প্রলোভনে প্রলুব্ধ না হয়ে প্রতিটি নির্বাচনে নির্ভীকভাবে ভোটদানে রত থাকবো। 26শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ঠিক 12টায় হঠাৎ বিকট সাইরেন বেজে ওঠে শান্তিরবাজার মহকুমা কার্যালয় চত্বরে। চারিদিকে ছড়িয়ে পড়ে চেঁচামেচি ও আহতদের আর্তনাদ। মুহূর্তের মধ্যে আতঙ্ক হয়ে ওঠে গোটা এলাকা। যদিও আগামভাবে জানানো হয়েছিল এটি একটি মহড়া, তবুও বাস্তব পরিস্থিতির মতো করেই সাজানো হয় পুরো অনুশীলন। এই মহড়ায় অংশ নেয় জেলা প্রশাসন, বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর, দমকল বাহিনী, স্বাস্থ্য দপ্তর ও সিভিল ডিফেন্সের সদস্যরা। মূল উদ্দেশ্য ছিল অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে কিভাবে দ্রুত ও কার্যকরভাবে উদ্ধার অভিযান চালানো যায় তার বাস্তব অনুশীলন। মহড়া দেখানো হয় আগুন নিয়ন্ত্রণ, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া। পাশাপাশি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বিত কাজের দৃষ্টান্তও তুলে ধরা হয়। জেলা শাসকের আদেশে আমাদের সাবডিভিশনে, শান্তিবাজার সাবডিভিশনে মহড়া করেছিলাম ফায়ার এবং আর্থকুইকের উপরে। টোটাল 4টা জায়গাতে হয়েছে মহড়াটা। আমাদের শান্তিবাজার এসডিএম অফিসে, এসএমসি, বগাফা আরডি ব্লক এবং জুলাইবাড়ি আরডি ব্লক। এখানে আমরা মূলত আর্থকুইক হলে এবং বা ফায়ার অ্যাক্সিডেন্টে আমাদের একটা সাইরেন ইনস্টল করা হয়েছিল। পুরো দক্ষিণ ত্রিপুরাতে হয়েছে, আমাদের নিজের অফিসেও হয়েছে। ওইটাকে আমরা আজকে কার্যকারিতা কতটুকু তা পরীক্ষা করেছি এবং এখানে আমাদের 9 ব্যাটালিয়ন টিএসআর এবং 14 ব্যাটালিয়ন টিএসআর আমাদের হেল্প করেছিল। ফায়ার সার্ভিস আমাদের হেল্প করেছে। এখানে আমরা মহড়াতে টোটাল 4 জনকে রেস্কিউ করেছি আর্থকুইকের, এবং ফায়ারে 2 জনকে রেস্কিউ করা হয়েছে। মূলত সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং জনগণকে বিপর্যয় সম্পর্কে অবগত করার জন্য এই মহড়া। তো এই মহড়া আমাদেরকে পরবর্তীকালে যখন প্রকৃতভাবে বিপর্যয় হবে ওটার থেকে সাবধানে থাকার জন্য এবং প্রস্তুত থাকার জন্য সাহায্য করবে। ধন্যবাদ।